ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন 2026 নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দিয়েছে ফেসবুক, যার মধ্যে প্রথমেই রয়েছে কিভাবে ফেসবুকের পেমেন্ট পাওয়া যায়, দ্বিতীয়ত কোন কন্টেন্ট থেকে আয় করা যাবে, তৃতীয়ত কোন বিষয়গুলো ইনকাম কম বেশি করে থাকে, চতুর্থত কোন কন্টেন্ট থেকে আয় হবে না। এই 4টি বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজের যে নতুন পোস্টটি এসেছে সেই পোস্টটি আমি কিন্তু ওপেন করে রেখেছি। আর এখানে কিন্তু ফেসবুক সরাসরি আপনাদেরকে এই 4টি প্রশ্নের উত্তর দিয়ে রেখেছে, যে বিষয়টাকে আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন 2026 এর নতুন যে আপডেটগুলো এসেছে এটা সম্পর্কে আপনারা একদম পানির মতো করে সবকিছু বুঝে যাবেন। এই ভিডিওটি দেখার পর আপনারা ফেসবুকের পেমেন্ট কিভাবে দেয়, ফেসবুকের ইনকাম কম বেশি কেন হয়ে থাকে, কোন কন্টেন্ট থেকে আয় করা যাবে আর কোন কন্টেন্ট থেকে আয় করা যাবে না, এই বিষয়ে টোটালি আপনারা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পারতেছেন আমি যে স্ক্রিনটি ওপেন করে রেখেছি, এখানে দেখতে পারতেছেন ইউর টপ কোশ্চেন অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন অ্যান্সার, অর্থাৎ আপনাদের করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য দেওয়ার অ্যান্সারগুলোকে ফেসবুক কিন্তু দিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে যে হাউ ডু আই অ্যাকচুয়ালি গেট পেড, ইজ ইট পার ভিউ, অর্থাৎ আমরা ফেসবুক কিভাবে মূলত পেমেন্টটা দিয়ে থাকি বা পার ভিউতে ফেসবুক ইনকামটা মূলত কিভাবে দিয়ে থাকে, এটাই কিন্তু বুঝিয়েছে। তো এখানে অ্যান্সার দিয়ে রেখেছে ফেসবুক, এবং তারা এখানে যে বিষয়টি বুঝিয়েছে ফেসবুকের ইনকামটা মূলত দিয়ে থাকে কোয়ালিফাইড ভিউজের উপর ডিপেন্ড করে। যেমন এখানে বলা রয়েছে ইউ আর্ন ফ্রম কোয়ালিফাইড ভিউ। কোয়ালিফাইড ভিউজ হচ্ছে যে আপনার ইনকাম উপযুক্ত ভিউজটা। দেখা যায় আমাদের ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করলে কিন্তু ভিউজ আমরা মিলিয়ন মিলিয়ন দেখি, বাট সব ভিউজ থেকে ফেসবুক কিন্তু ইনকাম দেয় না। ইনকাম দেয় ইনকাম উপযুক্ত বা কোয়ালিফাইড ভিউজ থেকে। আর কোয়ালিফাইড ভিউজ হচ্ছে ধরুন আপনার একটা ভিডিও একই ব্যক্তি যদি বারবার দেখে, সেক্ষেত্রে ওই বারবার দেখার কারণে আপনার ভিউজটা, আপনার ভিডিওতে ভিউজ কাউন্ট হলো, ইনকাম কিন্তু আপনি বারবার পান না, ইনকাম কিন্তু আপনি একবারই পাবেন। এছাড়াও আপনার ভিডিও থেকে কত টাকা পাবেন সেটা নির্ভর করবে আপনার ভিডিওর কোয়ালিটির উপর এবং আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ারের উপর। পাশাপাশি আপনার ভিউজের মান ভালো হতে হবে, অর্থাৎ আপনার রিয়েল অডিয়েন্স থেকে আপনার ভিউজটা আসতে হবে। দেখা যায় এমন অনেক অডিয়েন্স রয়েছে যারা মূলত ফেক অ্যাকাউন্ট খুলে ফেসবুক পেজ পরিচালনা করে। এই ধরনের অ্যাকাউন্ট থেকে যদি আপনি ভিউজ পান সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকাম কাউন্ট হয় না। অর্থাৎ আপনার ইনকাম কাউন্ট হওয়ার জন্য এই বিষয়গুলো বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ আপনার ভিউজটা কোয়ালিফাইড হতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার থাকতে হবে, আপনার রিয়েল অডিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ভিডিও থেকে ইনকাম পাবেন। আর এইভাবেই কিন্তু মূলত ফেসবুক অ্যাকচুয়ালি পেমেন্টটা আমাদেরকে দিয়ে থাকে। তো এই প্রশ্নের উত্তরটা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যে বিষয়টি ফেসবুক বোঝাচ্ছে সেটা হচ্ছে হোয়াট কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন, অর্থাৎ কোন ধরনের কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন বা ইনকাম করার জন্য উপযুক্ত বা এলিজিবল। এখানে ফেসবুক বলতেছে যে আপনি ফেসবুকে পাবলিক, রিলস, ফটো, স্টোরি অ্যান্ড টেক্সট করে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, যেটা আমরা অলরেডি সবাই জানি। এরপরে নিচে আরো গুরুত্বপূর্ণ 3টি বিষয় রয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই এখনো জানি না। সেটা হচ্ছে প্রথমত রিলস মাস্ট বি অ্যাট লাস্ট 10 সেকেন্ড, অর্থাৎ আপনার রিলস ভিডিওটি কমপক্ষে 10 সেকেন্ড হতে হবে। আপনার রিলস ভিডিওটি যদি 10 সেকেন্ডের কম বানান সেক্ষেত্রে এই ধরনের ভিডিও থেকে আপনি ইনকাম পাবেন না। এরপরে বলতেছে স্টোরিজ মাস্ট বি অ্যাট লাস্ট 5 সেকেন্ড, অর্থাৎ আপনি যদি স্টোরিতে পোস্ট করেন সেক্ষেত্রে আপনার সেই স্টোরিটা অবশ্যই 5 সেকেন্ড হতে হবে। অর্থাৎ স্টোরিতে যদি কোনো রিলস বা কোনো ভিডিও পোস্ট করেন সেটা 5 সেকেন্ডের কম হলে আপনি ইনকাম পাবেন না। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট মাস্ট বি অথেন্টিক, অর্থাৎ আপনার সেই কন্টেন্টে অবশ্যই এঙ্গেজমেন্ট বা অথেন্টিক এঙ্গেজমেন্ট থাকতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্টে শুধু ভিউজ হলো এমন হবে না, আপনার সেই কন্টেন্টে দেখা যায় লাইক, কমেন্ট, শেয়ার এগুলো থাকতে হবে, যাতে করে আপনার কন্টেন্টটার ভ্যালু প্রোভাইড হয়। এই বিষয়গুলোকে ফোকাস থাকতে হবে, তবেই আপনি মূলত আপনার সেই কন্টেন্টটি থেকে ইনকাম করতে পারবেন। এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হোয়াট ফ্যাক্টরস মে ইম্প্যাক্ট মাই আর্নিং, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর কারণে আর্নিং কম বেশি হয়ে থাকে। এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। অনেকে দেখি যে আমরা 1 মিলিয়ন ভিউজ থেকে $10 ইনকাম করি, আবার অনেকে দেখি $5 ইনকাম করে, আবার অনেকে দেখা যায় $2 বা $1 ইনকাম করে। বাট এই যে আর্নিংটা কম বেশি হয়, এটা কেন হয় এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে সুন্দর করে বলা রয়েছে। যেমন ফেসবুক মূলত আর্নিং কম বেশি দিয়ে থাকে 4টি বিষয়ের কারণে। একটা হচ্ছে ওয়াচ টাইম, একটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড অরিজিনালিটি, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, আর একটা হচ্ছে গ্লোবাল রিচ। এই 4টি বিষয়ের উপর ফোকাস করে আর্নিং মূলত কম বেশি হয়ে থাকে। তো এখন আসি ওয়াচ টাইমটা। ধরুন আপনার 1 মিনিটের একটা ভিডিও, 1 মিনিটের ভিডিওটা যদি আপনার দেখা যায় কমপক্ষে অডিয়েন্সটা 30 সেকেন্ড ধরে দেখে, সেক্ষেত্রে সেই কন্টেন্টটা থেকে দেখা যায় আপনি মোটামুটি ভালো আর্নিং পাবেন। বাট আপনি অন্য একটি কন্টেন্টে ধরেন আপনার 1 মিনিটের ভিডিওতে আপনি গড়ে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করে ভিউজ পেলেন, সেই কন্টেন্টটিতে কিন্তু আর্নিং আপনার অবশ্যই কম হবে। এই কারণেই আমরা দেখি কোনো কন্টেন্টে দেখি মিলিয়নে বেশি বেশি আর্নিং হয়, আবার কোনো কন্টেন্টে 1 মিলিয়নে কম আর্নিং হয়। মূলত এখানে ওয়াচ টাইমের ফ্যাক্টরের কারণেই কিন্তু আর্নিং কম বেশি হয়ে থাকে। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে যে কোয়ালিটি অ্যান্ড অরিজিনালিটি, অর্থাৎ কোয়ালিটি এবং অরিজিনালিটি এই দুটো বিষয়ের উপর ইম্প্যাক্ট করে কিন্তু আপনার আর্নিং কম বেশি হওয়ার। ধরা যাক আপনি যে ভিডিওটা বানালেন সেই ভিডিওটা যদি আপনার অরিজিনাল না হয়, আপনি যদি কোনো কারো থেকে কপি করেন বা দেখা যায় আপনি আদার্স প্ল্যাটফর্ম থেকে কপি করে পোস্ট করেন, সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট থেকে কিন্তু ফেসবুক আর্নিং দেয় না। আর আপনার সেই কন্টেন্টটা যদি অরিজিনাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং বেশি হবে। তো এই জায়গাতেও কিন্তু অনেকের আর্নিং কম বেশি হয়ে থাকে। দেখা যায় অনেকে তাদের ভিডিওর ভিতরে নানান ফুটেজ ব্যবহার করে, এই কারণে কিন্তু আর্নিং কম বেশি হয়ে থাকে। আরেকটি তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট।
দেখা যায় এঙ্গেজমেন্টের উপরও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস করে ফেসবুকের আর্নিং দেওয়ার জন্য। দেখা যায় আপনার ১,০০০ ভিউতে যদি দেখা যায় কোনো কনটেন্টে এঙ্গেজমেন্ট দেখা যায় বেশি আসে, সেই কনটেন্টে আপনি আর্নিং সাধারণত বেশি পাবেন। কোনো কনটেন্টে আবার এঙ্গেজমেন্ট কম আসতে পারে, লাইক, কমেন্ট, শেয়ার যদি কম আসে সেক্ষেত্রে আপনি সেই কনটেন্টে আর্নিং কম পাবেন। তো এটা হচ্ছে যে মূল বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গ্লোবাল রিচ। এখানেও কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম কম বেশি হওয়ার কারণ রয়েছে। দেখা যায় গ্লোবাল রিচ, যেমন দেখা যায় আপনি যদি বাংলাদেশি কোনো অডিয়েন্সের ভিউজ থেকে ১,০০০ ভিউজ পান, সেক্ষেত্রে কিন্তু ১ সেন্টেরও আর্নিং কম পাবেন, বা কারো ক্ষেত্রে দেখা যায় ২ সেন্ট ৩ সেন্ট পেতে পারেন। কিন্তু আপনি এই ১,০০০ ভিউজ যদি ইউনাইটেড স্টেট থেকে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা থেকে ৩০ সেন্ট, ৪০ সেকেন্ড বা ৫০ সেন্টের বেশিও অনেক সময় আপনি পাবেন। এই যে গ্লোবাল রিচ যদি আপনি আনতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি উন্নত কান্ট্রিগুলোকে ফোকাস করে যদি কন্টেন্ট বানান, সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিং বাড়বে। আর আপনি দেখা যায় বাংলাদেশ ফোকাস বা মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো যদি ফোকাস হয় আপনার কন্টেন্টগুলো, সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্নিং একটু কম হবে। তো আপনার কন্টেন্টটা যতই আপনি গ্লোবালি রিচ করাতে পারবেন, ততই আপনার আর্নিং বেশি হবে। এই ৪টি বিষয়ের উপর নির্ভর করে আমাদের কন্টেন্টের আর্নিং কিন্তু কম বেশি হয়ে থাকে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফার্স্ট টাইপস অফ কন্টেন্ট ইজ নট এলিজেবল ফর মনিটাইজেশন, অর্থাৎ কোন ধরনের কন্টেন্ট ফেসবুকের মনিটাইজেশন এলিজেবল না, বা কোন ধরনের কন্টেন্ট দিলে আমরা মূলত ইনকাম হারাবো। এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় লেখা রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে কন্টেন্ট উইথ কপিরাইট ক্লাইমস, অর্থাৎ আপনি এমন একটি কন্টেন্ট পোস্ট করলেন যেই কন্টেন্টটাতে যদি কোনো থার্ড পার্টি পার্সন কেউ যদি কপিরাইট দেয়, সেই কন্টেন্টটা থেকে আপনি ইনকাম পাবেন না। আরেকটি বিষয় হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো ব্র্যান্ডের জন্য কন্টেন্ট বানান বা ব্র্যান্ডের হয়ে কন্টেন্ট বানান, সেই কন্টেন্ট থেকেও আপনি ইনকাম পাবেন না। এরপর হচ্ছে আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিছু কিছু কান্ট্রি রয়েছে বা কিছু কিছু ভাষা রয়েছে, যেই ধরনের ভাষায় আপনি যদি কন্টেন্ট বানান, সেক্ষেত্রে আপনি ইনকাম পাবেন না। তবে বাংলাদেশ বা বাংলা কান্ট্রি, ইংলিশ কান্ট্রি, এই সকল কান্ট্রি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করার জন্য এলিজেবল। তো আপনারা এই সকল কন্টেন্ট যারা বানান তাদের হতাশ হওয়ার কিছু নেই। তবে কিছু কিছু ভাষা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সাপোর্টেড না, সেই সকল কন্টেন্ট ভাষায় যারা কন্টেন্ট বানায় তাদের ইনকাম কিন্তু হবে না। এরপর হচ্ছে ভিউজ অন ক্রস পোস্টেড, অর্থাৎ আপনার দেখা যায় এখানে যে বিষয়টি বলছে যে আপনাকে যদি কেউ ক্রস পোস্ট করে, যেটা আসলে আপনি তৈরি করেন এই পোস্টটা, আপনাকে ক্রস পোস্ট করে আপনাকে জাস্ট ইনভাইট করলো, আপনি অ্যাকসেপ্ট করে আপনি আপনার পেজে ওই ভিডিওটা শো করালেন, বাট এই ধরনের কন্টেন্ট থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন না। এই কন্টেন্টটা থেকে সে ইনকাম পাবে যে অরিজিনাল ক্রিয়েটর রয়েছে বা যে কন্টেন্টটি তৈরি করেছে সে। আরেকটি বিষয় হচ্ছে বুস্টেড পোস্ট, অর্থাৎ আপনি যদি কোনো কন্টেন্ট বা কোনো পোস্ট বুস্ট করেন, টাকা দিয়ে বুস্ট করেন, ওই বুস্ট করা ভিউজ থেকে আপনি কিন্তু ইনকাম পাবেন না। এরপরে রয়েছে ডিলিটেড পোস্ট, অর্থাৎ আপনি যদি কোনো কন্টেন্ট ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই কন্টেন্টের এঙ্গেজমেন্ট ওন্ট কাউন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টে যদি লাইক, কমেন্ট, শেয়ার বা ভিউজ যাই আসুক না কেন, ওটা কিন্তু আর ইনকামের জন্য কাউন্ট হবে না, ওই ইনকামটা কিন্তু চলে যাবে। এরপর হচ্ছে কন্টেন্ট উইথ অ্যাডস ডিজেবল উইথ ইউ, অর্থাৎ আপনি এমন কোনো কন্টেন্ট পোস্ট করলেন যেটার আসলে কন্টেন্ট মনিটাইজেশন একটা সেটিংস রয়েছে, যে সেটিংসটাকে আপনি অফ করে যদি রাখেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাড শো হবে না। আর অ্যাড শো না হলে কিন্তু আপনি মূলত ইনকামও পাবেন না। তো মূলত এই বিষয়টা জাস্ট, এই সেটিংসটা সাধারণত আমরা সবাই চালু করে রাখি, বাট ভুলবশত যদি আপনি এই সেটিংসটা অফ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হবে না। এরপরে সর্বশেষ বলতেছে কন্টেন্ট উইথ অথেন্টিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টে যদি অথেন্টিকভাবে এঙ্গেজমেন্ট আনেন, অর্থাৎ আপনি কাউকে বলে আপনার কন্টেন্টে লাইক করান, শেয়ার করান বা কমেন্ট করান, এভাবে করে যদি আপনি বারবার করান, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টে ফেসবুক কিন্তু অথেন্টিক এঙ্গেজমেন্ট হিসেবে ধরে। আবার অনেকেই আমরা আছি যারা লাইক করলে লাইক ব্যাক দেবো, কমেন্ট করলে কমেন্ট ব্যাক পাবেন, বা ফলো করলে ফলো ব্যাক পাবেন, এই ধরনের কমেন্টের মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ান। তো এই ধরনের এঙ্গেজমেন্ট কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করে না, এবং এই ধরনের এঙ্গেজমেন্টের কারণে আপনার কন্টেন্টটা কিন্তু এলিজেবল হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করার জন্য। তো আশা করি এই 4টি প্রশ্নের উত্তর আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং এখানে যদি আপনার কোনো কিছু আর বোঝার থেকে থাকে, সেক্ষেত্রে নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিই, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।